1 মিনিটে খামেনি সহ 40 শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরান পুলিশের গোয়েন্দা প্রধান নিহত। ইরানে মার্কিন ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় যা বলল উত্তর কোরিয়া। 1 মিনিটে খামেনাই সহ 40 শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে। ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন রোরিং লায়নের প্রথম দফার হামলায় 1 মিনিটের মধ্যে 40 জন শীর্ষ ইরানি সামরিক কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। রোববার 1 মার্চ দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে হামলাকে তারা ইরানের নেতৃত্বের পক্ষ থেকে আসা হুমকির বিরুদ্ধে পূর্ব প্রস্তুতিমূলক আঘাত হিসাবে বর্ণনা করেছে। আইডিএফের ভাষ্য অনুযায়ী অভিযানের শুরুতেই তেহরানের একাধিক স্থানে একযোগে বিমান হামলা চালানো হয়। ওই সময় ইরানের শীর্ষ নিরাপত্তা নেতৃত্বের 7 জন সদস্য একটি স্থানে অবস্থান করছিলেন বলে দাবি করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিতভাবে এই হামলা পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তীতে আইডিএফ নিশ্চিত করে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি নিহতদের মধ্যে রয়েছেন। ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দ যে শনিবার সকালে তেহরানের একটি সরকারি কম্পাউন্ডে বৈঠকে বসতে যাচ্ছে সে তথ্য আগেই জেনে গিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। যুক্তরাষ্ট্র ওই তথ্য দেয় ইসরায়েলকে। এর ভিত্তিতে ইসরায়েল হামলার সময়সূচি পরিবর্তন করে দিনের আলোতেই আঘাত হানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ ডজনখানেক শীর্ষ কর্মকর্তা সেই হামলায় নিহত হন। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে লিখেছে, ইসরায়েলি জঙ্গি বিমান খামেনেইর কম্পাউন্ডে 30টি বোমা নিক্ষেপ করে। তাতে ওই কম্পাউন্ড পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। অভিযান শুরু হয় ইসরায়েল সময় শনিবার সকাল 6টার দিকে। তেহরান সময় সকাল প্রায় 9টা 40 মিনিটে, অর্থাৎ জঙ্গি বিমান ওড়ার 2 ঘণ্টা 5 মিনিট পর কম্পাউন্ডে আঘাত হানে বোমা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরান পুলিশের গোয়েন্দা প্রধান নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান গোলাম রেজা রেজাইয়ান নিহত হয়েছেন। ইরানি স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শত্রুপক্ষের হামলায় জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল গোলাম রেজা রেজাইয়ান নিহত হয়েছেন। ইরানে শনিবার 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। ইরানের ওপর মার্কিন ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় যা বলল উত্তর কোরিয়া। ইরানের ওপর মার্কিন ইসরায়েল হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ হামলাকে অবৈধ আগ্রাসন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছেন। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম KCNA-কে দেওয়া বক্তব্যে মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো পরিস্থিতিতেই এই ধরনের আগ্রাসী যুদ্ধ গ্রহণযোগ্য হতে পারে না। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের হেজেমনিক ও গ্যাংস্টার সুলভ আচরণের কারণে এ হামলায় তাদের সম্পৃক্ততা উত্তর কোরিয়ার কাছে অপ্রত্যাশিত ছিল না। ওয়াশিংটনের পররাষ্ট্র নীতি দীর্ঘদিন ধরেই শক্তি প্রদর্শন ও একতরফা পদক্ষেপের ওপর নির্ভরশীল বলেও অভিযোগ করা হয়। উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।